রহিম। আজকে এমন একজন মহিষী ভদ্র মহিলার জন্য আমরা আজকে যে যা অনুষ্ঠিত হয়েছে তার বিষয়ে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন তিনবার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। উনি এভার কেয়ার হসপিটালে আছেন, ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি ওনার শরীরটা একটু স্টেবল হলে উনি যেন এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন। এই জন্য আমরা মূলত মহান আল্লাহ পাকের দরবারে আমরা প্রার্থনা করেছি। ম্যাডাম খালেদা জিয়া এমন একজন ভদ্র মহিলা মহিষী নারী, যিনি এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অজস্র পরিশ্রম করেছেন। আমাদের মেয়েদের শিক্ষার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। শিক্ষার ব্যাপারে শিক্ষার খাদ্য কর্মসূচি উনি প্রবর্তন করেছেন, কৃষকদের ঋণমুক্ত করেছেন এবং এই দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই যে বিদেশে যারা কাজ করে থাকে তাদের বেতন কর্মসূচি মন্ত্রণালয় সৃষ্টি করার মধ্য দিয়ে যুগান্তকারী কর্মসূচি দেশে পালন করেছেন। যে কারণে আজকে সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে দেশের বেগম খালেদার জন্য দোয়া করছে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপি রাজনীতির সাথে অনেক কন্ট্রাডিকশন আছে, কিন্তু ম্যাডাম জিয়ার ক্ষেত্রে কারোর কোনো ধরনের বিরূপ কোনো মন্তব্য নেই। সরকারও শেষ পর্যন্ত তাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়ার জন্য, যদিও তার এসএসএফ এর কোনো প্রয়োজন নেই, তারা কিন্তু এবার হসপিটালে আছে, নিরাপত্তার মধ্যে আছে, তারপরেও বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসাবে তাকে এসএসএফ দেওয়া হয়েছে। আর দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এরকম ভাবে কারোর পক্ষে বা কারোর জন্য এরকম দোয়া করেছে কিনা আমার জানা নেই। আমি কয়েকদিন লক্ষ্য করছি বহু সাধারণ মানুষ তারা ছাগল খাসি তারা বিভিন্ন জায়গায় গরু জবাই করে কিনে দিচ্ছে, দোয়া করছে। কেউ কেউ আবার তাদের নিজের জীবনের হায়াতও দিয়ে দিতে চাচ্ছেন। যদি এটা আমি বলেছিলাম এক সময় আমার জীবনের হায়াতের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়াকে সৃষ্টি করে দেন, তার তখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে কথা উঠেছিল, লিভার, তারপর কিডনি। তখন আমি বলেছিলাম আমার লিভার দেবো, আমার লিভার যদি প্রয়োজন না হয়, কোনো কারণে না লাগে, তোমার কাছে একটা ভাই আছে। এখন অনেকেই আমি দেখছি এইগুলো দেওয়ার জন্য বিভিন্ন জন প্রস্তাব দিচ্ছে, যদি প্রতিস্থাপন করার কোনো সুযোগ থাকে। আমি আমাদের এলাকায় গত মুখস্থ থেকে অনেক হাজার হাজার ছেলে মেয়েদের নিয়ে একটা অনুষ্ঠান ছিল, সেখানে হুজুরকে হাফেজ যখন মোনাজাত পরিচালনা করতেছিলেন, একটা পর্যায়ে এত আবেগ আপ্লুত হয়ে গেছেন, ম্যাডাম খালেদা জিয়ার এত সম্মান বোধ উনি বলেই বসলেন আমার লিভার দেবো, তখন আমার দুইটি কিডনি দিয়ে দেবো। উনি ভুলেই গেছেন দুইটি কিডনি দিলে উনি বাঁচেন না, আর দুইটি কিডনি লাগেও না, একটা দিলেই যথেষ্ট। তাও ভুলে ফেলছে। আবেগটা কত, ভালোবাসাটা কত, শ্রদ্ধাবোধ কত। আমি গত টেলিভিশন টক শোতে বলেছি আমাকে দল মনোনয়ন দেশ নিঃসন্দেহে আটকে পাবনা 4 থেকে কত ষড়যন্ত্র থাকা সত্ত্বেও হয়তো সেখান থেকে আমি জয়লাভ ফিরে আসবো। তারপরেও আমি বলেছি আমার নির্বাচন করার দরকার নাই, আমার বেঁচে থাকার দরকার নাই। আমার হাতটা নিয়ে ম্যাডাম খালেদা জিয়া, এই কথা বলো কেন, এই চুপ হ্যাঁ? থাকো, কথা পরে আমার কও। হাতটা নিয়ে আল্লাহ পাক যেন ম্যাডাম খালেদা জিয়ার হাতটা বাড়িয়ে দেন। তার কারণ এই দেশ উনি না থাকলে এখন যদি এই মুহূর্তে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আমাদের দেশ অন্ধকার নিমজ্জিত হবে। তাই আমার জীবনের আজটুকু নিয়ে উনি যদি আল্লাহ পাক যদি ওনাকে অন্তত কয়েকটা বছর দেশ সেবা করার সুযোগ দেন, আমাদের নেতা তারেক রহমানকে যদি একটা পর্যায়ে অভিজ্ঞতা উনি তার ভান্ডারে উনি দিয়ে যেতে পারেন, তাহলে আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। এই দেশের মানুষ এখন খুবই একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আছে। দেশটার প্রতি কারোর দরদ না, যার যার মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে ক্ষমতা যাওয়ার জন্য গ্রিপ, বিশেষ করে স্বাধীনতা বিরোধী একটা দল, তারা ক্ষমতা চলেই গেছে বা ক্ষমতা যেতেই হবে তাদেরকে। নানান ভাবে নানান বিষয় বিশ্রী বিশ্রী কথাবার্তা
দেশের বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বলেছে নাকি, তারপর আমাদের তাই মানুষ তো বলেই যান, বেগম জিয়া রহমানের বিরুদ্ধে বলে যান। তার সেই জন্য বলছে ম্যাডাম খালেদা জিয়ার এই মুহূর্তে আমাদের মাঝে থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য মহান আল্লাহ পাকের কাছে আমাদের প্রার্থনা, আমরা সারা দেশের মানুষ দোয়া করতে প্রার্থনা করছি, আল্লাহ আমাদের পাহাড় সৃষ্টি করতে, পর্বত সৃষ্টি করতে, সমুদ্র সৃষ্টি করতে, নদী সৃষ্টি করতে পারেন, ঘূর্ণিঝড় দিয়ে প্রলয়ং কাণ্ড ঘটিয়ে দিতে পারেন, মরুভূমি তৈরি করতে পারেন। তাই ম্যাডাম খালেদা জিয়াকে আপনি ইচ্ছা করে সুস্থ করে দিতে পারেন। কোনো ডাক্তারের চিকিৎসা দিয়ে যদি সম্ভব না হয়, আপনার মহান কুদরতি ক্ষমতা দিয়ে আপনি দেশটাকে বেগম খালেদাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে যান, এই সেবার সুযোগ পায়। আজকে আমাদের খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের এই কমিটিটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, যখন মহানবীর ভিতর সবাই সংস্কারের পক্ষে যাওয়ার জন্য প্রতিযোগিতা নির্মিত হয়েছিল, তখন এই রফিক, এই আরিফ থেকে শুরু করে আমাদের হাজির সাহেব, হাজি হ্যাঁ, ইউসুফ, আইছিল সবাই, হাজি ইউসুফ সহ অনেকেই, হ্যাঁ অনেকেই সেদিন, জাহাঙ্গীর, জাহাঙ্গীর, এরা আতিকা, আতিকা, এরা সবাই, সবাই ছিল, রফিক, হ্যাঁ ওই রফিক রফিক ছিল, এই যে আমাদের সুরভ ভাইয়ের সাথে কিছুটা মানে হ্যাঁ ফরিদ ছিল, ফরিদ ছিল, মানে অসময় সে দুঃসময়, সেই সময় সে দুঃসময় বেগম লিটন, খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদ করবে, আবার তার প্রোগ্রাম করবে, এই সাহস তার ছিল না। এই সাহসী বীরেরা তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা এই পরিষদটা করেছিল। আমি যতক্ষণ সুযোগ পেয়েছি, যতবার সুযোগ পেয়েছি, তার ডাকলেই আমি সেখানে সাড়া দিয়েছি। তাই আমি মনে করি আজকে তাদের উদ্যোগেই তারা সরকারের রোশনাল থেকে বাঁচানোর জন্য এবং খালেদা জিয়া তারেক রহমানকে মুক্ত করার জন্য আন্দোলন শুরু করেছেন। আজকে তাদের দোয়াটাও কাজে লাগবে বলে আমি মনে করি। অনেক বড় একটি আয়োজন এখানে হয়েছিল, আল্লাহ পাক যেন এই সমস্ত মানুষগুলির দিকে তাকিয়ে এদের পরিশ্রম, এদের নিষ্ঠা, এদের একাত্ম বা এদের মানে দেশ বেগম খালেদার প্রতি অত্যন্ত শ্রদ্ধা, ভালোবাসা, মহান আল্লাহ পাক আমাদের নেত্রী দেশ বেগম খালেদাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন এবং উনি দেশ সেবার সুযোগ পাবেন। করোনা আক্রান্ত হয়ে এত বছর বয়স্ক একজন মহিলা যিনি অসুস্থ, আল্লাহ তাকে রক্ষা করেছেন। আমি সারা পৃথিবী থেকে যতগুলো রিহার্সাল টক শো হয়েছে দেশের ভিতরে সব জায়গায় অধিকাংশ অংশগ্রহণ করেছে, মানে একটা কথা বলতাম, "হে আল্লাহ, আপনি তো আমাদের ডাক শুনবেন। আমার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যা পৃথিবীর কোনোদিন হয়নি, একজন মানুষের জন্য এত কোটি কোটি মানুষ সারা পৃথিবী থেকে কারুর সুস্থতার জন্য দোয়া করেনি, আপনার দরবারে তার হাত তুলেছে, আপনি আমাদের হাতগুলো ফিরিয়ে দেন না। যদি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে না আসেন আমাদের মাঝে তরুণের হাত থেকে হবে, তাহলে আমার ইমান হারা হয়ে যাবে। আমাদের এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমানকে মজবুত করার জন্য আপনি দেশের যে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।" সেই বক্তব্য তখন দিয়েছিলাম, আজকে সেই বক্তব্য দিয়ে মহান আল্লাহ পাকের দরবারে দেশের যে বেগম খালেদা জিয়া আয়ু ভিক্ষা করে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।